বুঝি আর্টের তরফ থেকে আজকে আছি একাডেমিক ওয়েস্ট গ্যালারিতে চলছে শিল্পী কৃত্রিশ শিকদারের একত্রিত প্রদর্শন। আমরা কৃত্রিশ বাবুর সাথে কথা বলবো। কৃত্রিশ বাবু, আপনার এটা কততম একক প্রদর্শনী চলছে? 22তম। 22তম। আচ্ছা, প্রথম একক প্রদর্শনী হয়েছিল বানেশ্বরী কলেজে পাস করার পর? হ্যাঁ, আমি কলেজ ছেড়েছি 72 সালে। 72 সালে আমার কলেজ ছিল তালতলাতে ইন্ডিয়ান কলেজ অফ আর্টস এন্ড টেকনোলজি, যেটা এখন দমদমে গেছে। 72 সালে আমি যখন কলেজ থেকে বেরোলাম, তারপর 73 সালে এই একাডেমি আমার ডান দিকে নিউ সাউথ গ্যালারি, সে 25টা পেন্টিং দিয়ে শো করেছিল। তখন একটাই আমার তখন স্বপ্ন বলুন কি আমার ইচ্ছে বলুন করেছিলাম, চাকরি করবো না, সেই ছবি আঁকি। সেটা বলতে নেই, আমি এখন পর্যন্ত চাকরি না করে ছবি আঁকার মধ্যেই আছি। রোজগার তো করতে হবে, সেই বাড়িতে অনুভব আছে, সেই অনুভব আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমি হয়তো ট্রাক কিনতে পারি, গাড়ি করতে পারি, আর শিল্পী মজুরের মতন, কিন্তু যেখানে আছি সেখানেই 72 বছর ধরে আছি আমার যে বাড়ি আপনি তো বিকাশ ভট্টাচার্যের প্রত্যক্ষ ছাত্র, ওনার সাথে একটা দারুণ একটা সম্পর্ক ছিল। এবং আমি খুব সম্ভবভাবে ওনার সঙ্গে আমার সম্পর্কের সময় নিয়ে একটা বই লিখছি, বই সেটা ছাপা হয়, সেটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, মানে বিকাশ বাবুর সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ, 67 সাল থেকে লাস্ট মারা যাওয়া অবধি। উনি তো আপনার অনুভবের সাথে জড়িত ছিলেন, অনুভবের উনি যত জড়িত না, অনুভব সময় বিকাশের সাথে পরামর্শ নিয়েছিলাম, এবং তারপরে উনি প্রথম অক্ষর করলাম 82 সালে, অনুভব স্টার্ট করেছিল 80 সালে। পুরোনো থেকে একটা করে বলে যে আমাদের ছাত্র ইউনিয়ন সত্যি তো, আমি একটু লেখা দিই। আমরা বলি কিন্তু ছাত্র ছাত্রকে উনি যেটা লেখা দিয়েছে সেটা আমাদের আসে ছাপা। পুরো লেখাটার মধ্যে গার্জেনদেরকে আমার পরে খুব জবাবদি করতে হয়েছিল। ওদের মন দিয়েছিল যে ছোটদের আঁকা শেখানো উচিত। আচ্ছা, পরবর্তীকালে কনভিন্স করতে পেরেছিলাম যে আপনি কিন্তু আজকে যে পড়িয়েছেন বাচ্চাদের জন্য তৈরি জিনিস পেয়েছেন সবাই। আর আমি কিন্তু বাচ্চাদের শুধু না, তাদের মধ্যে কিছু যাবে না এমন বাচ্চাদের শুধু তাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি না। ওদের বলার কারণ ছিল ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা পায়। কিন্তু আমি যেটা বলতে চাইলাম, সবার তো ক্রিয়েটিভিটি জন্মায় না, আর সবাই আকৃষ্ট হবে না। যে অন্য কোনো বিষয় নিয়ে আমি জীবনে যাবো, তাকে আঁকাটা যদি সাহায্য করে সেই আঁকাটা ছবি আঁকা মানুষের আকৃষ্ট হবে না, একটা মননশীলতা তৈরি হলো, সৃজনশীলতা তৈরি হলো। আজকে প্রায় 50 বছর ধরে যে অনুভব নিয়ে আছি, আজকে প্রচুর ছেলে মেয়ে যারা অন্য লাইনে আছে, যারা সব বাইরে বিদেশে আমার সঙ্গে ফেসবুকে আছে, তারা কিন্তু আঁকাটা একটা আলাদা সময়ে তারা কাজ করে, তারা কিন্তু আনন্দ পায়। আমি তো জানি আপনার অনুভবে তো শুধুমাত্র যে বাচ্চারা শিখে তা নয়, বড়রাও আমার থেকে হ্যাঁ, সেটাই দেখেছি আমি ছবিতে দেখেছি। কতগুলো ছবি রয়েছে আপনার এই শোতে আমার কাছে নতুন ছবি 16টা, যেটা কোলাজের সঙ্গে রং ব্যবহার করেছি, আর 8টা দিয়েছি ড্রয়িং পুরোনো দিতে। তার মধ্যে একটা ড্রয়িং দিয়েছি এখানে সামনে করে আসছে মার ছবি। এটা 54 বছর আগে আসে, আমি মার ছবি 3rd ইয়ারে বলি, তখন মাকে দেখে। আচ্ছা, লাইফ স্টাডি ছিল। আপনার শো কেমন রেসপন্স পাচ্ছেন? দর্শক প্রচুর পাচ্ছি। তবে আমার যেহেতু এখানে আমি তো 1 বছর ধরে একটু ছবি আঁকা নিয়ে আছি, তো যদি 18 পাশ করে চাকরি যুক্ত হতাম, তাহলে এত ধরনের সঙ্গীত আসতাম। সেইটা এখানে সুফল হিসেবে দর্শক প্রচুর পাই, আমাকে ছবি দেখার জন্যই তারা আছে। কিন্তু যেটা দুঃখের বিষয়, আমি সে নিয়ে একটু চিন্তিত না, বিক্রি হয় না, আগেও হয়নি, আমার এবারেও হবে কিনা আর একদিন বাকি জানি না। সমস্যাটা নিয়ে গিয়ে কোথায় লাভ? এই যে আগে আমি এই ছবি এখন দেখছি, আমি আগে যেহেতু বিকাশ ভট্টাচার্যের ছাত্র, আমি প্রথম দিকে তো খুব বড় ছবি আঁকতাম, তখন জায়গা ছিল, তখন বাড়িতে আসতে ছিল, মা পরে বাড়িতে রাতে ছুটি করতে বাধ্য হয়েছে, জায়গা কমে গেছে এখন, আর আমার ছবির সংখ্যাটাও বেড়েছে। হ্যাঁ, কত দেওয়া যায়? বিনোদনের ছবি দিতে চাইলেও তো মানুষ নেয় না, তার তো পছন্দ পছন্দ ব্যাপার আছে। আর আমার ছবি সেই হচ্ছে, আমার ছবি কোনোদিনই খুব সাজানো, ঘরের দেওয়ালে সাজানোর মতো করে ছবি আঁকি, এটা বিক্রি হওয়ার একটা কারণ। লাস্ট আমি এটা বলার সুযোগ তৈরি করি, আমি কখনো কোনোদিন কোনো গ্যালারি থেকে ছবি দিয়ে আমার ছবিটা, আমি সবসময় ঘর পয়সা দিয়েছি, ঘর ভাড়া করেছি। শো করেছি এই 22 না, আমি জয়েন্ট শো করেছি কারোর সঙ্গে, হয়তো 9টা 200 করেছি, এই পারিশ্রমিক করেছি, সেই কম দিনে প্রায় 1.5 টাকা হবে। কৃষ্ণবাবু 16 যেগুলো হয়েছে 22তম একক প্রদর্শনী, 22টা কি কলকাতার মধ্যে নাকি কলকাতার বাইরেও আছে? তার মধ্যে কলকাতার বাইরে একক হিসেবে দিল্লিতে আছে, আরেকটা করেছিলাম।
আর বাইরে আছে লাস্ট 3 বছর আমি যেতাম আমেরিকাতে গেছিলাম, ইউএসএতে আছে। কিন্তু সেই বিভাগটা একত্রিত হয়েছিল, কিন্তু ওটা খুব ভালো বলবো না যে কারণ কেউ গ্যালারি করে। ওটা আমার যে বন্ধু ভাই ছিলাম সেই বন্ধুর এক বন্ধুর বাড়িতে করেছিলাম, সেটাও নাই করা উচিত হয়নি। কিন্তু যে হচ্ছে যারা টুরিস্ট ভিসা যায় তাদের কোনো অ্যাক্টিভিটি ওখানে করা উচিত, কারণ পয়সা এসে আসছি তো সবথেকে কিছু হয়ে যাবে। ছবিটা এখানে নিয়ে যাই, আমি ওখানে বসে 6 মাসে 56টা ছবি এঁকেছিলাম। আচ্ছা, সেই ছবিগুলো সে করেছি, হ্যাঁ, কিন্তু ভাগ্যেই বিক্রি করেনি, কারণ জেনে থাকতো না একাডেমিতে সবথেকে একাডেমিতে সব থেকে বেশি। তাহলে একাডেমির সাথে সম্পর্ক মানে আমি যদি বলি তো দীর্ঘদিনের দীর্ঘদিন, মানে আমি 18 অনেক আগে আমি প্রথম একাডেমি আসি 61, আমার তখন পাড়ার মাস্টার হয়ে গেল। তারপর দীর্ঘদিন অনেক মাস্টার হয়ে পাশে তখন বিরাঘর থেকে যেতাম, বিরাঘর থেকে গেলাম 67 সালে কলেজে ঢুকে ফার্স্ট ইয়ারে মাস্টার। এবং আমার সাথে তো যদি আনন্দ ছিল সম্পর্ক ছিল, আমার বাড়িতেও গেছিল। আচ্ছা আসলে স্নেহ করছে। আচ্ছা, এবং অনুভাবে যুক্ত ছিলেন, পুরো 7 দিন এসে থাকছে। আর আমার খুব ভিতরে ছিল রান্নার গল্প। আচ্ছা, মজা মজা একটা শান্ত না করুন কি গো, তুমি কোনো বড় রান্না করেননি, অনেক গল্প আর কি। মানে বিধবা হওয়ার হাজির মারা যাওয়ার পরে একজন বসে আছি, উনি এলেন, আজকে ছিল না, উনি আমরা দুপুরে লাঞ্চে পার্টি চলেন না, আমি তো নিরামিষ খাই, আমি তো বিধবা বাঙালি ঘরে। ডাক্তার যেটা বললেন এখনই হাসি পেয়ে যাবে, কি খেলাম জানো তো, চিকেন তো প্রচুর স্মৃতি জড়িয়ে আপনার সাথে একাডেমি, ঠিক আছে। অনেক মানুষকে দেখেছেন, অনেকের সাথে মানে সম্পর্ক ভালো ছিল। আজকের একাডেমি, সেই একাডেমি আর এই একাডেমি কোনটা আফসোস হয়? সব থেকে বেশি আফসোস যেটা লেডি মুখার্জি চলে যাওয়া না থাকে, এবং একাডেমিতে তখন ওই এখন ধর ইউনিয়ন হয়েছে, কত কি হয়েছে তাদের, হ্যাঁ ইউনিয়নকে আমি তখন অস্বীকার করছি না, কিন্তু একাডেমিটা তখন এই এমন একটা জায়গা একটা পরিবারের মতো, সকলে সেটা ইনকামে হতো, সকলের কাছে খুব ভালো লাগতো, কিন্তু উনি এটাকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে তখন দেখবেন বলে মনে করে। ওই সকালবেলা বেলা আসছে, বিকেলা বেলা আসছে, প্রতিটা ভেতরে অনেক সেখানে একটা গাছে পাতা দিয়ে থাকতো না, সেইটা এখন হয়তো অনেক কিছু হয়েছে, অনেক মাইনে বেড়েছে, অনেকে নিয়ে হয়েছে, কিন্তু সেই একাডেমির সে আন্তরিকতাটা অভাব। এবং আমাদের প্রথম বছরে আমরা গ্রুপ করবো বলে জয় করছিলাম, উনি আমাদের একাডেমির একটা ঘর দিয়েছিলেন আমাদের। আচ্ছা, সেটার নাম, সেই গ্রুপের নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইয়াং আর্টিস্ট। তাতে আমরা অনেকে ছিলাম, তার মধ্যে নাম বলে চিনলেন, বিপুল গ্রুপ ছিল যে আমাদের কি পাঠিয়েছে, বিপুল ক্লাস বিপুল ছিল, ওটাকে পরে দিয়ে নন্দিতা গ্রুপ সেও ছিল, সমীর ঘোষ এরকম মারা গেছেন, আরো অনেকে নিয়ে সেই একাডেমি না, সেই শাসন যারা পরিচালনা করে তাদেরকে আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের সেই যোগ্যতা, তখন যারা একাডেমি থাকতেন সবার ওখানে রেডি থাকতেন, যারা থাকতেন চেয়ার আঁকতে, তেমন গোপাল ঘোষ ছিলেন শিল্পী হিসেবে, রতন মৈত্র ছিলেন, তারপরে সমর ঘোষ, ওই সমর ঘোষের থেকেই পতনটা শুরু। সমর ব্যক্তিকে ভালো, কিন্তু একাডেমিক কারণে করার যোগ্যতা, তারপরে অভ্যন্তরীণ অনেক কিছু জমে আছে, যেটা আমরা অনেক জানি। ঠিক আছে, আমরা দেখলাম কৃষ্ণবাবুর একক প্রদর্শনী, আপনারা শুনলেন কৃষ্ণবাবুর কথা, কেমন লাগলো প্রদর্শনীটা আপনারা অবশ্যই জানান মতামত। কৃষ্ণবাবু দেখেছি মতামত আপনাদের কেমন লেগেছে?